সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন ক্লাবে আজকের যে সাংবাদিক সম্মেলন, এই সম্মেলনে আগত সমস্ত সাংবাদিক বন্ধুদের আমরা ক্লাবের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। মূলত আপনারা জানেন, আমার পাশে রয়েছেন শ্রী জীবন দেব, এই বছরের পুজো কমিটির যিনি কোষাধ্যক্ষ। আমার বাবা পাশে রয়েছেন আমাদের ক্লাবের সিনিয়র মেম্বার শ্রী দেবজ্যোতি ভট্টাচার্য মহোদয়, এবং রয়েছেন আমাদের ক্লাবের অন্যতম সদস্য রোহিত দাস। আমি জয়দীপ চৌধুরী, স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারি, কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন। আমরা জানি ৭৯তম স্বাধীনতা দিবস দোরগোড়ায় আগামী 15ই আগস্ট পুরো ভারতবর্ষব্যাপী আমরা স্বাধীনতা দিবসের ৭৯তম বছর উদযাপন করব। শুধু ভারতবর্ষ নয়, পুরো পৃথিবীতে যেখানে যেখানে আমাদের ভারতীয়রা রয়েছেন প্রত্যেকের জন্য এই দিনটি খুবই আনন্দের। এই দিন আমরা ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালে 15ই আগস্ট। তো 15 আগস্টকে সামনে রেখে আমাদের কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন আমরা কিছু ক্রীড়া প্রতিযোগিতা হাতে নিয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যেটা ক্রস কান্ট্রি, যেটা আমরা রেখেছি। এটা সমগ্র ত্রিপুরা থেকে লোক আসতে পারবেন। এখানে আমরা যারা যারা ক্রস কান্ট্রিতে অংশগ্রহণ করবেন তারা যদি আগের দিনও আসতে চায়, থাকারও এখানে ব্যবস্থা থাকবে। এখানে আমরা কোনো এন্ট্রি ফি আমরা রাখছি না, ফ্রি। ক্রস কান্ট্রিটা আমরা ফ্রি রেখেছি। তারপরে আমরা রেখেছি ক্যারাম বোর্ড সিঙ্গেল এবং ডাবল দুটাতেই হবে। তারপর আমরা রেখেছি যে লুড্ডু, সেটা আমরা এলাকায় যারা মহিলারা রয়েছেন তাদেরকে খেলার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। এছাড়া আমরা এলাকায় বর্ষায়ক প্রতিযোগিতা, সেটা এলাকায় বেসিস থাকবে। মূলত আমরা যে 3টি কার্যক্রম নিয়েছি ক্রীড়ার মধ্যে, ক্রস কান্ট্রিতে প্রথম পুরস্কৃত থাকবে 20,000, সেকেন্ড পজিশনে যে আসবে ওনাকে দেওয়া হবে 15,000, যে থার্ডে আসবে ওনাকে 10,000, যে ফোর্থে আসবে ওনাকে দেওয়া হবে 5,000। তাছাড়াও আমরা কিছু অন্য কিছু করারও চিন্তাভাবনা নিয়েছি। তাছাড়া ক্যারাম বোর্ডে আমরা এন্ট্রি ফি রেখেছি শুধুমাত্র 100 টাকা সিঙ্গেলের জন্য, আর ডাবলের জন্য রেখেছি 200। এখানে প্রাইজ মানি থাকবে 10,000 এবং 5,000। এবং লুড্ডুর জন্য ঠিক তেমনই, লুড্ডু আমরা বিনামূল্যে এটা ফ্রি রেখেছি। লুড্ডুটা এটা আমরা এলাকার যারা রয়েছে ক্লাবের এলাকার তারা এখানে অংশগ্রহণ করবে। এখানেও 10,000 এবং 5,000 টাকা পুরস্কার থাকবে। এবং গতকালকে আমাদের ক্লাবের খুঁটি পুজো অনুষ্ঠিত হয়েছে, এটা আপনারা দেখেছেন বিভিন্ন সামাজিক মাধ্যমে। এবং আশা রাখছি 15 আগস্ট যে সামনে দোরগোড়ায়, তাছাড়াও আমরা কিছু সামাজিক কার্যক্রমও নিয়েছি ক্লাবের পক্ষ থেকে। দুস্থদের মধ্যে কিছু বস্ত্র বিতরণ, এবং আমরা চিন্তাভাবনা করছি রক্তদান শিবির করার। এছাড়াও বিভিন্ন সামাজিক কার্যক্রম আমরা 15 আগস্ট উপলক্ষে এই ক্লাবের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এই সমস্ত তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্যই আপনাদেরকে আজ এখানে ডাকানো হয়েছে।